কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেন নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। এরই মধ্যে অনেক ক্রেতা গোষ্ঠী ক্রয়াদেশ বাতিল করেছে বলেও জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করেন বিজিএমইএ নেতারা। তুলে ধরেন কারখানাগুলোতে চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলার চিত্র। নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন, শ্রমিকদের 18 দফার অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও আন্দোলনের নামে কারখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, নিরাপত্তা বাহিনীর মাঠ পর্যায়ের ভূমিকা যতটা জোরালো আমরা আশা করি, অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টেইন করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough। আমরা কি দেশের প্রতি আমাদের কোনো ধরনের ট্যাক্স দেই? আমরা দেশের প্রতি কোনো কাজ করি না, দেশকে আমরা কিছুই দেই না। তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি চালাবো? আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য দুটি জিনিস দরকার: আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি। সভায় শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলে ধরে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক বিশৃঙ্খলায় ক্রেতারা বিরক্ত হয়ে পড়েছে। তারা আর কোনো অজুহাত শুনতে চায় না। এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করার কথাও জানিয়েছেন অনেক ক্রেতা গোষ্ঠী। আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরএনডি ইন্ডাস্ট্রি চলে যাবে যদি আমাদের ওয়ার্কার এই কাজ করে। তো এখান থেকে গার্মেন্ট যদি চলে যায় 40 লাখ লেবার করবেটা কি? নিরাপত্তার অভাব কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আমি গতকালকে এখন আসলাম, এখানে আসার আগে একটা ভাইরাস সাথে কথা বলে আসছি। আই হ্যাভ পেড 48 লাখ টাকা এফআই জাস্ট গত 2 দিন একটা ভেসেল মিস করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় চলমান অস্থিরতা কাটছে না, এমন অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও। শ্রমিক বিক্ষোভের কারণে আজ 31টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।